বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা মজার ছলে আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। আর এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে তুমি টাচ করে পরীক্ষা দিয়ে চেক করে নাও যে তুমি 10-এ কত পাচ্ছ, এবং এই ধরনেরই কোনো প্রশ্ন তুমি পরীক্ষাতেও পাবে। আচ্ছা, কবিতা মানে কি শুধু পড়া? এটা কি অনুভব করা নয়? কল্পনা করো 1802 সালের সেপ্টেম্বর মাসের 3 তারিখের এক সুন্দর ভোর। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তখন তার বোনের সাথে একটা ব্রিজ পার করছে। ওটা টেমস নদীর ওপর দিয়ে ব্রিজটা, ওই ব্রিজটা পার করছে, এবং ওই সময় উনি এত সুন্দর এক দৃশ্য দেখলো লন্ডনের, যা তিনি আগে কখনো দেখেননি। ওই দেখে সেই প্রেমের ওই মাধুর্যতা পেয়ে উনি ওই মুহূর্তেই এক কবিতা লেখা শুরু করলেন। ভাবো কত সুন্দর একটা দৃশ্য, মানে কোনো একটা দৃশ্য উনি দেখেই সেটা নিয়ে কবিতা লেখা শুরু করে দিলেন। এই দৃশ্যটা তাকে কতটা প্রভাবিত করেছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক রোম্যান্টিক কবি, এবং তিনি যা দেখেছেন এই কবিতাতে সেটাই তুলে ধরেছেন। অর্থাৎ আমাদের কাছে এই মুহূর্তে কবিতা তো নয়, কোনো এক শহরের সৌন্দর্য বর্ণনা করা হবে। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty. This city now doth like a garment wear the beauty of the morning. Silent, bare, ships, towers, domes, theatres, and temples lie, open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. দেখো বন্ধু, আমাদের কবি ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন, পৃথিবীর এর থেকে সৌন্দর্য আর দেখানোর নেই। আর যে এই সৌন্দর্য না বুঝে চলে যাবে, এড়িয়ে চলে যাবে, সে সৌন্দর্যবোধ বোঝেই না, সে নিশ্চয়ই একটা বোকা। এই শহর এক দারুণ পোশাক পরে আছে, সে পোশাকটা কিসের? সৌন্দর্যের। আর সকালের সৌন্দর্য আরও বেশি সুন্দর করে তুলেছে এই শহরটিকে। এবার সৌন্দর্য বোঝাতে গিয়ে কোন কোন জিনিসে সজ্জিত হয়েছে ওই শহরটি, সেইগুলো দেখো একটি একটি করে বলে দিলেন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, এইগুলো, এই প্রত্যেকটা জিনিস এই শহরটাকে এই মুহূর্তে সকালবেলা সকালের সৌন্দর্যে আরও বেশি সুন্দর করে তুলেছে। অর্থাৎ এই মুহূর্তে কবির কাছে এই শহরটি দারুণ লাগছে। Open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air, never did sun more beautifully steep in his first splendor, valley, rock or hill. Never saw I, never felt a calm so deep, the river glided at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আরও বলছেন যে টেমস নদীকে এখানে কেউ বিরক্ত করার নেই। নদী নিজের মতো, নিজের শান্ত এবং ইচ্ছা মতো গতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শহর এই শক্তিশালী শহরের হৃদয়টা পুরোটাই তো শুয়ে রয়েছে, কেই বা নদীকে বিরক্ত করতে আসবে? এই যে ডোমস বা যা যা একটু আগে বলেছিল, এই সমস্ত কিছু উন্মুক্ত আকাশের নিচে রয়েছে এবং এই পৃথিবীতে, অর্থাৎ এরা এদের মতো যে যার জায়গায় বিরাজমান রয়েছে। এবং বাতাসেও কোনোরূপ কোনো ধোঁয়া নেই, বাতাসটা একেবারে স্মোকলেস। এতে যেন পবিত্রতা, সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছেন আমাদের কবি। কবির মতে সূর্য বোধহয় আগে কখনো এত সুন্দর করে এই প্রাকৃতিক জিনিসগুলোর উপরে তার আলো মেরে ধরেনি। কবি আরও বলছেন যে নদী তার নিজের ইচ্ছে মতো করে বয়ে যাচ্ছে। হে ভগবান, এই এখনো পর্যন্ত এই শক্তিশালী শহরের হৃদয়ে যে মানুষগুলো শুয়ে রয়েছে, তাদের হৃদয়গুলোও নিশ্চয়ই শুয়ে রয়েছে, কারণ এত সুন্দর সৌন্দর্য তারা লন্ডনে থেকেও উপলব্ধি করতে পারছে না। এখান থেকে প্রশ্ন তো হবেই, তবে এর বাইরেও একটা প্রশ্ন হবে, সেগুলো তোমাদের বলে রাখলে। যদি পেন্টামিটার যদি জিজ্ঞাসা করে, মনে রাখবে আয়াম্বিক পেন্টামিটার। আর যদি তোমাদের জিজ্ঞাসা করে এর র্যাম স্কিমটা কি, তাহলে মনে রাখবে এ বিবি এ বিবি এ সিডি সিডি সিডি। এই র্যাম স্কিম কি, এটা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য আরও একটা আমি শর্টস না হয় নিয়ে আসবো ওখানে। এখান থেকে তোমাদের ছোট্টখাট্ট একটা প্রশ্ন হবে, এবং এর জন্য তোমাদেরকে একবার টেক্সটটা কিন্তু দেখতেই হবে, কারণ এবছর এমসিকিউ বেসড যেহেতু পড়াশুনো হবে, তাই তোমাদের টেক্সট দেখাটা বাধ্যতামূলক। ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদের সিলেবাস বদলেছে এবং নতুন নতুন টেক্সট এসছে। এই রকম সুন্দর সুন্দর টেক্সটগুলোকে আমার চ্যানেল থেকে পড়তে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও।